বন্ধুরা, আমরা পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর, তমলুক, আমার ভাগ্নির বাড়ি। ওর ছেলের জন্মদিন, মানে গত 27 তারিখ ওর বার্থডে ছিল, সেটা হয়ে গেছে। কিন্তু 29 তারিখ ও মানে অনুষ্ঠানটা রেখেছে, খাওয়া দাওয়ার প্রোগ্রামটা। তা যাই হোক, আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি, পুরো পরিবার মিলে। মানে পুরো পরিবার বলা ভুল, কিছু লোক তো অবশ্যই মানে বাদ আছে, এখানে নেই। তা যাই হোক, অনেকজনকে নিয়েই যাচ্ছি, আর প্রত্যেকের সাথে পরিচয় করাবো। যে পাশে বসে আছে, এটা আমার বড় ননদ। তার পাশে বসে আছেন আমার ছোটো মাসি শাশুড়ি। ছোটো মাসি শাশুড়িরই বড় মেয়েটা উনি। দেখুন, বাসে উঠলে ওর খুব কষ্ট হয়, কী অবস্থা, মানে সারা বাস ঘুমোতে ঘুমোতে গেছে, একটাও কথা বলেনি। মানে ওর বাসে উঠলেই বমি পায় আর কি। যাই হোক, আমরা অনেকটাই পৌঁছে গেছি, কোলাঘাটের কাছাকাছি যাচ্ছি, মানে এসে গেছি কোলাঘাটের কাছাকাছি। কোলাঘাটে তো মনে হয় বাসটা একটু দাঁড়াবে, তার সেখানে সবাই নামবে। যাই হোক বন্ধুরা, কোলাঘাটে গাড়ি দাঁড়ায়নি, যাই মানে একেবারে একটু দেরি করেছিল বাস ঢুকতে, মানে সেই কারণে একটু তাড়াতাড়ি করেছে, আর কোলাঘাটে বাস দাঁড়ায়নি। আমরা এক্ষুনি নেমে পড়বো বাস থেকে, কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সবটা আজকে দেখাতে পারবো না, কারণ প্রচুর প্রচুর ব্লগ করেছি, তাই আমি মানে কিছু কিছু করে দেখাবো পরপর। আজকে যতটা মানে পারছি ততটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার ননদ, মাসি শাশুড়ি সবার অবস্থাই খুব খারাপ। যাই হোক বন্ধুরা, আমরা নেমে পড়েছি বাস থেকে নেমে টোটো করে আসতে হয়। টোটো থেকে নেমে পড়ে সোজা ননদের ভাগ্নির বাড়ি ঢুকে যাচ্ছি। সবাই আছে এখানে, সব ননদরা আছে, দেওর আছে, যা আছে, ভাগনারা আছে সব। আমরা অনেকে মিলেই গিয়েছি, 12 জন না 13 জন মিলে আমরা সবাই গিয়েছিলাম ওর বাড়িতে। আর ওর বাড়িতে সত্যি কথা যাওয়ার পর মানে সবাই মিলে এত মজা করেছি। সবাই মিলে অনেক জায়গায় যাই, কিন্তু সেটা হয়তো কয়েক ঘন্টার জন্যে, কোথাও সেইভাবে থাকা হয় না। আমরা এই ভাগ্নির বাড়িতে আমরা এক রাত্রি ছিলাম, তারপরের দিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। সবটাই কম বিশেষ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে যতটা পারছি ততটা দেখাচ্ছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও ছাড়া সম্ভব না বলে কিছুটা দেখালাম। মানে সকালে খাবার অবধি দেখাবো ভিডিওটা। এই দেখুন, বাড়ির ভেতরে ঢুকে গেছি, আমার ননদ আর আমার এই যে ভাগনার মেয়ে। আর এখানে যে ফটোটা দেখছেন, এটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি মা। উনি খুব তাড়াতাড়ি মানে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আর কি, উনি নেই আমাদের মধ্যে। বাড়িতে আসতে না আসতেই ননদ, ভাগ্নি কোল্ড ড্রিঙ্কস দিতে শুরু করেছে। এটা ভাগ্নির ননদ, ওরও একমাত্র ননদ। এই যে আমার ভাগ্নি, এই যে। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করার পরে সোজা জলখাবারে কী আছে দেখে নিন। এখানে আছে পুরি আর চানা মশলা আর পান্তুয়া। এটা আমার ভাগ্নির জেঠি শাশুড়ি। ওনারা প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো, খুব খুব যত্ন করেছে, মানে কোনো দিকে কোনো ত্রুটি রাখিনি। খাওয়া দাওয়া থেকে শুরু করে, যত্ন থেকে শুরু করে ভীষণভাবে খেয়াল রেখেছে প্রত্যেকের। মানে কিছুক্ষণ পর পরই কিছু না কিছু খাবার দাবার ওনারা নিয়ে আসছিলেন, বা খুব যত্ন করেছে। এই যে আমার বড়ো ছেলে, এই যে আমার যা বসে আছে এখানে। আমরা কিন্তু কিছুই খাইনি, আমাদের শ্রেয়সীকে দেখতে পাচ্ছেন, ওই কিন্তু সব খেয়ে নিল, সব ও কিছুই খাইনি। ছোট ননদ ঝুমা সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কিন্তু এটা ওর বাড়ি না। হ্যাঁ, ওর বাড়িতে ভাববেন না, ওর বাড়িতে বসে কোল্ড ড্রিঙ্কস বিলি করছে, একদম না। এটা আমার ভাগ্নির বাড়ি, মানে ওর বোনজির বাড়ি। আর এই যে দেখুন, আমার ভাগনা বউ আমার এই পরা শাড়িটা ছেড়ে রেখেছিলাম, গুছিয়ে দিল। কি মিষ্টি লাগছে দেখতে ওকে, কত মিষ্টি লাগছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে। আর এই যে আমার এক ননদ, বড় ননদ, এই যে খাচ্ছে, ও শুধু ধ্যাপস ধ্যাপস করে বসে। না না, খুব ভালো মেয়ে, এই 3 বোনের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, লক্ষ্মীর নাম লক্ষ্মী। আর এই যে মেজে এটা হচ্ছে মেজে বোন সোমা, ওটা ছোট 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 ননদের মেয়ে আছে। কমিয়ে দাও, বাড়ছে বাড়ু, কিন্তু মাসিকে বলে মাসি জানতো, মাসির একটা উপরেতে খানিকক্ষণ আড্ডা হয়ে গেল জলখাবার খাওয়ার পর। তারপরে নিচে সবাইকে ডেকেছে, নিচে কেক কাটা হচ্ছে। আমরা সবাই চলে এসেছি কেক কাটার জায়গায়। এই যে আমার বড় ননদ ভিডিও করছে, ওই যে আমার ননদ দাঁড়িয়ে আছে, আমার ভাগনা, এখানে প্রচুর প্রচুর, যে আমার ছোটো ননদের মেয়ে, প্রত্যেকেই আমরা আছি। আর আমার যা দেওর এখানে সেই সময় এসে পৌঁছতে পারিনি, ওরা উপরেই ছিল, কারণ বাচ্চাটা খুব কাঁদছিল। বুঝতেই পারছেন, নতুন জায়গা,
সেই কারণে কান্নাকাটি করছিল, ওকে একটু সামলাচ্ছিল। যাই আমরা মানে কেকটা কাটার পরেই সবাই আমরা একসাথে মিলেই ওখানে বসেই কেকটা খাওয়া দাওয়া করেছি। বন্ধুরা অনেক দিন পর এত মজা করেছি, মানে কি বলবো, সত্যিই ভীষণ মজা করেছি। সবচেয়ে বড় কথা, আমার বড় ছেলেও চলে এসেছিলো, 2 ছেলের সঙ্গে ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার পুরো পরিবার ছিল আমার সাথে, আর আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার ছিল। সেই কারণেই অবশ্য আবার বলছি পুরো পরিবার বলতে কিছু মানুষ হয়তো উপস্থিত ছিলেন না সেখানে। যাই হোক, যারা ছিলেন প্রত্যেককে নিয়ে ভীষণ আনন্দ করেছি, খুব মজা করে কাটিয়েছি। আর সত্যি কথা, পরিবারের সাথে সময় কাটানো আর পরিবারের সাথে যে মানে সুন্দর মুহূর্তটা, সেটা যে কী ধরনের আনন্দ হয়, কী ধরনের মানে আপনাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তো ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। যাই হোক, ভাগ্যিস ভাগ্নির দূরে বিয়ে হয়েছিল, ওখানে বেশ একটা ঘুরতে যাওয়ার জায়গা হলো আমাদের। কাছে থাকলে হয়তো আমাদের একসাথে এইভাবে থাকাটা হতো না, দূরে বলেই আমরা মানে দিনের দিন ফেরার পথ কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বলে সেই কারণে আমরা থেকেও গিয়েছিলাম। আর আমরা সবাই একসাথে প্ল্যান করেছিলাম যে আমরা সবাই একসাথে থাকবো, আনন্দ করব, রাত্রিটা গল্প করব। সত্যিই খুব আনন্দ করেছি। এই যে আমার ছোটো মাসি শাশুড়ি কেক খাচ্ছে, ওই যে আমার মেজো ননদ, এখানে সবাই আছে, ওই যে আমার কর্তাও দাঁড়িয়েছিল। আমরা এবার কেক খাওয়া দাওয়া করে একটু বাড়ির বাইরেটা বেরোবো। বাড়ির বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা, খুব ভাল লাগে, মানে সামনেই ধান ক্ষেত, খুব ভালো লাগে জায়গাটা দেখতে। বন্ধুরা সঙ্গে থাকবেন আমার। আমি কিন্তু ভিডিওটা অনেক মানে 2 দিন ধরে ব্লগটা করেছি, আরও অনেক ভিডিও ছাড়বো। আজকে আমি এত বেশি ছাড়ছি না, সকালে জলখাবার অবধি মানে কেক কাটা অবধি ভিডিওটা ছাড়লাম। এরপরে দুপুরে প্রচুর মেনু করেছিল, কী মেনু করেছিল সেটা আগামীকাল ভিডিওতে দেখাবো এবং বলবো। এই যে আমার ভাগনা আর ভাগনা বউ সব ফটো তুলছে, আমরাও তুলেছি অবশ্য, আমাদেরকেও ডেকেছে, মিথ্যে কথা বলবো না। আমরা সবাই মিলে একসাথে ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর ব্লগ করেছি, মানে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যতটা সম্ভব ততটা করেছি। আগামী ভিডিওগুলো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, পুরোটাই দেখতে পাবেন যে আমরা কী মানে কতটা মজা করেছি। এখানে কেক খাওয়ার এখন পালা চলছে, তারপরে বাইরে দেখুন, বাইরে বেরিয়ে পড়েছি, কি দারুণ জায়গাটা দেখুন, সামনেই সবুজ একদম ভরে আছে ধান ক্ষেত। সবাই মিলে খুব আনন্দ করেছি, কেউ জবা ফুল তুলে গাছ থেকে জবা ফুল চুলে গোজা হচ্ছে, মানে এরকম আর কি, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর আপনারাও দেখুন চতুর্দিকটা, মানে কত সুন্দর জায়গাটা। আমার ভাগ্নির বাড়ি আগেও গিয়েছি, আপনাদের আগেও এখানকার ব্লগ মানে ভিডিও করেছি, দেখেছেন। আজকে এতটুকু বন্ধুরা, আগামী ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবেন, সঙ্গে থাকবেন। মানে আর একটা আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, একটা করে লাইক করবেন, যদি আমার ভিডিও আপনাদের ঠিকঠাক লাগে তাহলে একটা করে লাইক করবেন, আমার সাথে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখে নিন, আমরা সবাই মিলে ঘরে বসে একসাথে আড্ডা মারছি, প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর মানে আনন্দ করেছি। দেখুন বেলুন খেলবি, হ্যাঁ কি করবো, ছেড়ে পেয়ে গেছে। অনেকগুলো লুচি খেয়েছি আমি একা, লুচি খেয়েছি, তার সাথে খেয়েছে, এখন খাবে না, পরে খাবে, কারণ মেনু প্রচুর, 5টার সময় খেয়ে এসেছি।